দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলা রাজেন্দ্র কলেজের মাঠে। এখানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি বিভিন্ন জেলা ভ্রমণ করছেন এবং দলীয় নেতাকর্মীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। ঠিক তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলায় তিনি আগমন করবেন। 1:45 ফরিদপুরে তার উপস্থিত হওয়ার কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে যেহেতু প্রথমবার তিনি ফরিদপুরে আসছেন, ফরিদপুর জেলা সহ বৃহত্তর ফরিদপুরে যে 5টি জেলা রয়েছে, সেই 5টি জেলার যে নেতাকর্মীরা তারা কিন্তু এই রাজেন্দ্র কলেজের মাঠে দলে দলে যোগদান করছেন। আপনারা দেখছেন যে চারিদিকে শুধু স্লোগানে মুখরিত হয়ে আছে। তারা দলীয় যে চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ ধানের শীষ হাতে নিয়ে এই সভাস্থলে উপস্থিত হচ্ছেন, কেউ বা পতাকা হাতে নিয়ে এই সভাস্থলে উপস্থিত হচ্ছেন। নিরাপত্তার বাহিনীর দিকে চারিদিকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। এখানে বিজিবি, র্যাব, পুলিশ সহ প্রশাসনের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী তারা এখানে সিভিল ড্রেসে এবং পোশাকধারী তারা এখানে ডিউটিরত আছেন এই সবস্থলকে কেন্দ্র করে। আপনারা জানেন যে 1996 সালে তিনি একবার গোপালগঞ্জের একটি বিএনপির মিটিংয়ে তারেক রহমান প্রথম এসেছিলেন। তারপর থেকে এই ফরিদপুর সহ বৃহত্তর ফরিদপুরে তিনি আর কখনোই আসেনি এবং তার এই আগমনটাকে খুবই উৎসাহ, উদ্দীপনার সাথে, উল্লাসের সাথে তাকে বরণ করার জন্য নেতাকর্মীরা এখানে দলে দলে যোগদান করছেন। আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই মাঠে কিন্তু শেখ হাসিনা তিনি বলেছিলেন তারেক রহমান আর কখনো বাংলাদেশে ফিরবে না। ঠিক এই মাঠেই কিন্তু তারেক রহমান আগমন করছেন এবং এই রাজেন্দ্র কলেজের এই ঐতিহাসিক মাঠ থেকেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে বিএনপির নেতাকর্মীদের যে উল্লাস এবং তাদের সাহস যোগাতে তিনি এখানে আসছেন। এই ছিল এখন আপাতত আপডেট। ফরিদপুর থেকে শরীফুল ইসলাম, গ্রিন টিভি।